রাজধানীতে আবারও রক্তাক্ত রাজনীতির ঘটনা। নির্বাচনের মাঠে নামতেই গুলির মুখে পড়লেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। এই হামলার সঙ্গে জড়িতদের ধরে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। আজ শনিবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ওসমান হাদির উপর হামলার ঘটনায় সরকার গভীরভাবে দুঃখ প্রকাশ করছে এবং বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অনীতিবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ওসমান হাদির গুলিবিদ্ধের সঙ্গে যারা জড়িত তাদেরকে যদি কেউ ধরে দিতে পারে তাহলে সরকার ৫০ লাখ টাকা পুরস্কার দেবে। একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে আহত ওসমান হাদির জন্য দোয়া চেয়ে বলেন, তিনি এখন ক্রিটিক্যাল অবস্থায় আছেন। সবার দোয়ায় আল্লাহর রহমতে তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। এ সময় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই দুষ্কৃতকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা সম্ভব হবে। এ ঘটনায় জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জনগণের সার্বিক সহযোগিতাও প্রত্যাশা করছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, ওসমান হাদির ওপর এই হামলা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার একটি অপপ্রয়াস। নির্বাচনকে বানচাল করার যে কোনো চেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হাতে দমন করবে বলে তিনি হুঁশিয়ারি দেন। তিনি আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপ্রতিজ্ঞর এবং এ লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এদিকে আরও জোরদার করতে এবং ফ্যাসিস্ট শক্তি দমনের উদ্দেশ্যে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনাকে ঘিরে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ইনকিলাব মঞ্চের একজন সদস্য জানিয়েছেন, যারা ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে তারা প্রায় 2 সপ্তাহ আগে তার নির্বাচনী প্রচারণার টিমে যোগ দিয়েছিল। ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা বলেন, একটি মোটরসাইকেলে করে আসা 2 জনের মধ্যে একজন ওসমান হাদির ওপর গুলি চালায়। তার দাবি, এই 2 জন কিছুদিন আগে প্রচারণার টিমে যোগ দিয়েছিল, মাঝখানে কয়েকদিন তাদের দেখা যায়নি, পরে আবার ফিরে আসে, এরপরই ঘটে এই হামলা। এদিকে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনার ভিডিও ফুটেজ ও আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানিয়েছেন, সব তথ্য যাচাই করে সন্দেহভাজনদের শনাক্ত করার কাজ চলছে। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁকির উপপরিদর্শক মোহাম্মদ সেলিম জানান, বেলা 2টা 25 মিনিটে একটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনি জানান, ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হন এবং গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের পাশাপাশি উৎসুক জনতার ভিড় বাড়ে। বিকেলে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস হাসপাতালে গিয়ে ওসমান হাদিকে দেখে আসেন। এদিকে গুলিবিদ্ধ ওসমান হাদির সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা বর্তমানে অপরিবর্তিত। এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের মতে, আজ সকাল 11:30 পর্যন্ত চলা মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই মুহূর্তে নতুন কোনো অস্ত্রোপচার বা হস্তক্ষেপ করা হবে না। নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমেই চিকিৎসা চলবে। হাসপাতাল সূত্র জানায়, গুরুতর ব্রেন ইনজুরির কারণে ওসমান হাদির অবস্থা এখনও অত্যন্ত সংবেদনশীল। যে কোনো সময় পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে, তাই তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে রাখা হয়েছে এবং সব ধরনের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। প্রকাশ্য দিবালোকে একজন সম্ভাব্য সংসদ প্রার্থীর ওপর এই গুলির ঘটনা দেশ জুড়ে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। এখন সবার দৃষ্টি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার দিকে। কবে গ্রেফতার হবে হামলাকারীরা এবং আদৌ নির্বাচন ঘিরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে কিনা?